আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে এরকম একটি রুইতন রিং নিয়ে। আসলে গ্রামে আমরা যারা কাজ করি এরকম রিং কিন্তু ডিজাইনের রিং কিন্তু কমই কিন্তু পাওয়া যায়। আমাদের ম্যাক্সিমাম বাড়িতে হলো ইঞ্জিনিয়ার দ্বারা যারা ড্রয়িং করে 5 তলা 6 তলা ফাউন্ডেশনের যারা কাজ করে তারাই হলো এই রিংগুলো বানানোর চেষ্টা করে, কারণ হলো তাদের প্ল্যানে থাকে এরকম রুইতন রিং। আর যারা গ্রামে একদমই আপনার গদমস্ত কাজ করে তারা কিন্তু অবশ্যই রিংগুলো বানায় না, যদিও বানায় তাহলে আপনার কম বানায়। তাই আজকে আপনাদের আমি এরকম একটি রুইতন রিং এই স্কোয়ার রিংয়ের সাথে পুরো সেট আপ করে কীভাবে আপনারা বানাবেন সেটাই আজকে দেখাই দেব। আমাদের এই রিংটা বানানোর জন্য কত ইঞ্চি রড লাগবে সেটা প্রথমে আপনাদের জানতে হবে। আমাদের এই পিলারের বা এই রিংয়ের সাইজটা আছে হলো 12x7। তো 12x7-এর যদি আপনার এই রুইতন রিংয়ের সহ রড লাগে তাহলে আপনার রড লাগবে হলো 68 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি। তো আমাদের এই রুইতনের জায়গা খাবে হলো 28 ইঞ্চি, আর হলো এই চারপাশের জায়গা খাবে হলো 40 ইঞ্চি, তাহলে হয় 68 ইঞ্চি। আসলে কিন্তু সবাই কিন্তু রিংয়ের মাপগুলো কিভাবে বের করতে হয় সেই প্রসেসটাও কিন্তু সবাই জানে না। রিংয়ের মাপগুলো বের করতে হবে যখন আপনি এই রিংটা 4 কোণাভাবে বানাবেন। বানানোর পরে প্রত্যেকটা মিডল পয়েন্ট থেকে হলো আপনার এই করসের মাপগুলো ধরতে হবে, প্রত্যেকটা মিডল পয়েন্ট থেকে। তাহলে আপনারা এই রুইতনের রিংটা খুঁজে বের করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলেই হলো আমরা আজকে ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজ দিয়ে আমরা আগাইতে আসি। আশা করি আমাদের ফেসবুক পেজটা হলো একদমই নতুন, আপনারা সবাই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমাদের আরসিসি ডিজাইন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশাপাশি আপনাদের মাঝে আমি টিকটকেও বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি। অবশ্য আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে হয়তো আপনাদের এরকম একটি ভিডিও নিয়ে আপনারা কিন্তু অন্য একটি বাড়িতে যে যদি কাজ করেন তাহলে কিন্তু এরকম একটি ভিডিও দেখলে কিন্তু আপনারই উপকার হবে যারা এই ধরনের কাজ করেন। তো এখন বেশি কথা বলবো না, এখন আমরা রিংটা কিভাবে বানাবো সেই প্রসেসটাই আর কি দেখাবো। এটা হলো আপনার প্রথমে আপনার এই রিংটা নিতে হবে 12-র যেই সাইজটা আছে সেই সাইজ থেকে হলো রিংটা টানতে হবে। আর আপনার রিংটা যেহেতু একদমই টাল না থাকে সেক্ষেত্রে আপনারা যুগনটা ভালো করে বানিয়ে নেবেন। আর এই টানটা হলো 12-র যে সাইজটা আছে সেই সাইজ থেকে কিন্তু হয়েছে। তো এখন হবে এটা হলো 7-এর যেই সাইজটা আছে, 7-এর সাইজটা হলো এইটা, এই যে আমার প্যারেকটা মারা আছে এটা হলো 7-এর সাইজ, আর এটা হলো 12-র সাইজ। এখন আমরা 7-এর যেই সাইজটা আছে সেই সাইজটা টানবো। আর অবশ্য রিংগুলো যেহেতু আপনার সোজা থাকে সেই ক্ষেত্রে আপনারা ভালো করে চেক দিয়ে নেবেন। এখন আমার রিংটা হয়ে গেল 12 আর 7। তো এখন আমার রিংটা একটু টাল হয়ে গেছে, আমরা টালটা একটু ভেঙে নিলাম যেহেতু একটু বড় রিং। আমরা আপনাদের দেখানোর জন্য আর কি যথেষ্ট পরিমাণ স্লো করে আর কি কাজটা করতেছি। এখন টানটা দিব, এটা হলো আমার 12-র সাইজে আবারও নিয়ে যেতে হবে। 12-র সাইজে নিয়ে আমাদের এই যে দেখেন 12-র সাইজটা আমরা মাপ দিয়ে নিলাম, আমরা যেহেতু আপনাদের দেখানোর জন্য আর কি করতেছি। আর এই সাইজ হলো 7। এখন আমরা 7-এ টান দিব, এটা হলো আমাদের 7-এর টান। এই 7-এর টানটা আমরা নিয়ে নিলাম। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু
12 আর হলো 7-এর একটি সাইজ হয়ে গেল। তো এখন আপনারা একটি স্কোয়ার রিং দেখতে পারতেছেন, 4 কোণের একটি রিং দেখতে পারতেছেন। এই এখন থেকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের রিং বানানোটা একদমই সহজ হয়ে যাবে। এখন আমার কাছে হলো আপনার চক নাই, সেক্ষেত্রে আমি আপনাদের ইটের খোয়া দিয়ে দাগ দিয়ে দেখাইতেছি। এই সাইজ এখানে আছে 7 ইঞ্চি, এখানে আপনার মাপ দিতে হবে 3.5 ইঞ্চির মাঝখানে মিডল পয়েন্টে। প্রত্যেকটা সাইড মিডল পয়েন্টে মাপ দিয়ে চিহ্ন দিতে হবে। আমি চক দিয়ে দাগ দিতাম, এখন দেখি চক এখানে নাই। এখানে আমরা 12-এ 6-এর মিডল পয়েন্টে দিয়ে দিলাম, এটাও আমরা 6-এর মিডল পয়েন্টে দিয়ে দিলাম। তাহলে চারোদিকে 4টা মিডল পয়েন্টে দাগ থাকতে হবে, তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের দাগ প্রয়োজন হয় না যখন আমরা টানি, আমাদের যেহেতু অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আপনাদের দেখানোর জন্য আর কি করতেছি। এখন থেকে আপনাদের মেইন কাজটা হলো এখান থেকেই। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা এখন হলো আপনার যে মিডল পয়েন্টের দাগটা আছে সেই মিডল পয়েন্ট থেকে এই যে আরেক মিডল পয়েন্টে রিংটা টেনে নিয়ে যাব। এই যে এভাবে হয়ে গেল আমার এক মিডল থেকে আরেক মিডলে প্রবেশ হয়ে গেল রডটা। এখন রডটা ঘুরিয়ে আবারও এই মিডল থেকে হলো ওই 7-এর মিডলে নিয়ে যাব। এখন আমরা 12-র মিডলে নিয়েছি 6-এর, আর ওখান থেকে হলো 7-এর মিডলে নিয়ে যাব, 3.5 ইঞ্চি যে মিডলটা আছে সেই মিডলে। এখন আমরা এখানে নিয়ে আসলাম, এটাও একটি 7-এর মিডল, একদম মাঝ সেন্টার। তারপর এখান থেকে আবার আপনার 12-র যে মিডল পয়েন্টটা আছে সেই মিডল পয়েন্টে নিয়ে যাব। তো এটা হলো আমাদের 12-র যে মিডল পয়েন্ট আছে, 7 থেকে 12-র মিডল পয়েন্টে নিয়ে যাব। তো অবশ্যই রিংগুলো আপনারা ভালোভাবে টান দিবেন। এই যে দেখেন, এটা আমরা এখন 12-র মিডল পয়েন্টে 6 নিয়ে আসলাম। এখন এখান থেকে আবার ওই যে প্রথম যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে নিয়ে যাব। এখন আমরা এই যে দেখেন এখানে নিয়ে আসলাম, তাহলে কিন্তু এখানে দেখাই যাইতেছে আর কি রুইতন রিংটা কাজটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আর কি, দেখা যাচ্ছে। এখন আমরা এটা হুক করে নেব, যেরকম আমরা 4 কোণার 4 রিং বানাইতাম। এই যে এটা দেখেন আমরা সম্পূর্ণ আপনাদের দেখানোর জন্য আর কি স্লো করে বানাইছি। আমরা যখন বানাই তখন কিন্তু জোরে জোরে টান করি। এখন আমরা আবারও ওই যে 4 কোণার 4 রিংগুলো যেভাবে থাকে সেভাবে আমরা হুক করে দেব। আমরা রডটা 1 ইঞ্চি বড় কাটছি আর কি। এই যে দেখেন এখন কিন্তু দেখাই যাইতেছে আর কি রিংটা কেমন হবে। আমরা রডগুলো 1 ইঞ্চি বড় কাটছিলাম আর কি। এখন আপনারা আমি বলে দেব এই 9 বা 7-এর রুইতন রিং সহ সম্পূর্ণ রড বানায় রডটুকু কতটুকু প্রয়োজন হয় এটা আমি আপনাদের বলে দেব। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলের সাথে